নমস্কার, উদয় ভারত নিউজের পক্ষ থেকে আমি উদয়। আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রয়াগরাজের রেল স্টেশন 12:30 বাজে। সেই সময় মানুষের একের পর এক ভিড় দেখছেন। কুম্ভ মেলা উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছে। পুণ্যার্থী থেকে আরম্ভ করে সাধু সন্ন্যাসীরা সবাই কিন্তু আজ শুভ দিন, এই 13ই জানুয়ারি অর্থাৎ কুম্ভ মেলা শুভ উদ্বোধন। আজ থেকে টানা 45 দিন যাবৎ এই মেলা চলবে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি। 14 জানুয়ারি মকর সংক্রান্তি, সেই উপলক্ষে মহা অমৃত স্নান করার জন্য ভক্ত থেকে পুণ্যার্থী সাধু সন্ন্যাসী থেকে আরম্ভ করে মানুষের একটা ঢল কিন্তু প্রয়াগরাজে রাজপথে দেখা দিয়েছে। আপনাদের সামনে সরাসরি সেই খবর সম্প্রচার করছি উদয় ভারতী নিউজ চ্যানেলের পর্দাতে। আমরা দেখছেন সেই নৈনী ব্রিজ এবং উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে ভাসমান ব্রিজ 10 থেকে 12টা তৈরি করা হয়েছিল, যাতে কোনো মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয় বা একটা ব্রিজের উপরে যাতে পথপিষ্ট হয়ে কোনো বিপদ না ঘটে বা কোনো অপ্রীতি ঘটনা ঘটে, তার জন্য এরকম ভাসমান ব্রিজ প্রায় 10 থেকে 12টা নির্মাণ করা হয়েছিল, যাতে পুণ্যার্থীদের সুবিধার্থে। আর প্রশাসন ছিল চোখে পড়ার মতন। প্রশাসন প্রত্যেকটা মানুষের সহযোগিতা করেছেন, যাতে সুস্থ স্বাভাবিকভাবে এই কুম্ভ মেলার সবাই অমৃত স্নানে অংশগ্রহণ করতে পারেন। পুণ্যার্থী যারা আসছেন তাদের প্রাইভেট হেলিকপ্টারের মাধ্যমে গোলাপ ফুল দিয়ে তাদের স্বাগতম অভিবাদন জানানো হচ্ছে। এক অপূর্ব দৃশ্য লক্ষ্য করা যায়, যা আমরা না ওই স্থানে যারা প্রয়াগরাজে বা কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছেন তারা এই অপূর্ব সিনটা অনুভব করেছেন, তাদের কাছে একটা অমৃত প্রাপ্ত বলে মনে হয়। এই কুম্ভ মেলার ইতিহাস থেকে জানা যায়, এখানে সমুদ্র মন্থনের সময় অমৃত আর কি আমাদের প্রয়াগে ওই গঙ্গা সরস্বতী ত্রিবেণী নদীতে এক ফোঁটা পড়েছিল। সেই থেকে এই পবিত্র গঙ্গা ত্রিবেণী নদীতে এই 12 বছর অন্তর এই প্রয়াগরাজে কুম্ভ মেলা আয়োজন করা হয়। এবছর 144 বছর পর এই মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়েছে। সরকার যথেষ্ট পরিমাণে পুলিশ প্রশাসন এবং মিলিটারি, এনএসটি কমান্ডো, ডগ স্কোয়াড থেকে আরম্ভ করে সিকিউরিটি ছিল চোখে পড়ার মতন। পুরো সতর্কতা, নজরদারি এবং ড্রোন ক্যামেরা দিয়ে সমস্ত জায়গায় চারিদিকে নজরদারি রাখছিলেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে সুরক্ষা দেওয়াটা প্রশাসন একটা বড় চ্যালেঞ্জ হয়েছিল এই সরকারের কাছে। দেখছেন এখানে সেই ভান্ডারের মাধ্যমে লাখো লাখো মানুষকে লাইন দিয়ে এখানে পরিষেবা দিচ্ছেন। ভাত, রুটি, খিচুড়ি বিভিন্ন সময় বিভিন্ন রকমের আয়োজন করছেন এই সংগঠন। আপনি এখানে দুবেলায় যথেষ্ট পরিমাণে খাবার পাবেন। আপনার পরিবারের কোনো সদস্য যদি এই ভান্ডারাতে না আসতে পারে, কাটিতে করে বা আপনার পাত্রতে করে খাবার আপনি নিয়ে যেতে পারবেন, তারও ব্যবস্থা ছিল। বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রান্তে এরকম ভান্ডারার ব্যবস্থা ছিল। তারপর রাত্রে বিভিন্ন নাগা সন্ন্যাসীরা, সাধু সন্ন্যাসী মহারাজরা যজ্ঞ, হোম, কোথাও গান বাজনা, কোথাও ধর্ম সমালোচনা নিয়ে অনুষ্ঠান সারা ব্যবস্থা ছিল। এখানে নাগা সন্ন্যাসীদের একটা মহাযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, সেখানে দেখছেন হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, পূজা অর্চনা করছেন। নাগা সন্ন্যাসী দেখার জন্য বিভিন্ন তাঁবুতে পুণ্যার্থীদের ভিড় যথেষ্ট পরিমাণে ছিল। তারপর যখনই ভোর 3:20 বাজতে শুরু করেছে, তখনই নাগা সন্ন্যাসী থেকে আরম্ভ করে মহারাজ থেকে সাধু সন্ন্যাসী পুণ্যার্থীতে কিন্তু এই অমৃত স্নান ব্রহ্ম সময়ে স্নানের জন্য সময় যখন ওই 3:30 পর থেকে ব্রহ্ম সময় যখন শুরু হয়, এই অমৃত স্নান করার জন্য সাধু সন্ন্যাসীরা কিন্তু লাইন দিয়ে আসা শুরু করেছেন। আমরা দেখছেন সেই অমৃত স্নান মকর সংক্রান্তি একটা পূর্ণ সময়, পূর্ণ লগ্নে এবং ব্রহ্মত্ব সময়ে সেই পূর্ণ স্নান অর্জন করছেন। দেখুন লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ ত্রিবেণী নদীতে অমৃত স্নান আপনারা দেখতে পাচ্ছেন। পুণ্যার্থীরা প্রথমে নদীর সম্মুখে দাঁড়িয়ে প্রদীপ, ধূপ, মোমবাতিতে বরণ এবং পুষ্প, অঞ্জনজলি এবং হনুমান চল্লিশা পাঠ করে তারপরে এই পবিত্র মকর সংক্রান্তির অমৃত স্নান করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমে গোলাপ ফুল দিয়ে পুষ্প বরণ করছেন পুণ্যার্থীদের উদ্দেশ্যে। কুম্ভ মেলা বিশ্ব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিগত বছরে বা বিগত কুম্ভ মেলায় অর্থাৎ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে কুম্ভ মেলায় কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেছেন, তা বিশ্ব রেকর্ড একটা নাম নথিভুক্ত করতে পেরেছেন এই কুম্ভ মেলা। অমৃত স্নান করার পর মহারাজ সাধু সন্ন্যাসীদের এবং নাগা সন্ন্যাসীদের অর্থাৎ শোভাযাত্রার মাধ্যমে
গোটা কুম্ভ মেলায় পরিক্রম করেন এবং সেখানে লাখো লাখো ভক্তবৃন্দুরা সেই মহারাজদের প্রণাম করছেন, তাদের নমস্কার করছেন, জয় শ্রীরামের উলুধ্বনি দিচ্ছেন এবং গোটা প্রয়াগরাজ যেন জয় শ্রীরামে উচ্চারিত হয়ে গোটা যেন আজকে প্রমাণিত করে দিচ্ছেন যেন রাম রায়ত্ব দেশ যেন আজ প্রতিষ্ঠা হতে চলেছে এই গোটা ভারতবর্ষে, যেখানে সাধু সন্ন্যাসীদের একটা মহান মিলন বলা যায়। ভারতবর্ষ থেকে গোটা ভারতবর্ষ নয়, গোটা বলবো পৃথিবীর বাইরে থেকেও না বিভিন্ন নাগা সন্ন্যাসী থেকে আরম্ভ করে সাধু সন্ন্যাসীরা জিয়ারে প্রয়াগরাজে এসে অংশগ্রহণ করেছেন মকর সংক্রান্তির স্নান। একটা সাধুর ইতিহাস শুনেছি, কেউ 12 বছর থেকে মানে তপস্যা করেছেন, কেউ 32 বছর স্নান করেনি, মহাকুম্ভ মেলাতে এসে স্নান করছেন। কেউ তপস্যা করেছেন মাথার উপরে ঘাস নিয়ে 32 বছর কাটিয়েছে, কেউ 45 বছর কাঁটাতারের উপর তপস্যা করেছেন, কারো হাতে নখ সে বলছেন আমি 30 বছর হাতে নখ কাটিনি। বিভিন্ন সাধু সন্ন্যাসীদের যে তপস্যা, তাদের একের পর ইতিহাস যখন মানুষ ওই কুম্ভ মেলায় যাদের যাচ্ছে ভক্তরা শুনছেন জানছেন, তাদের সঙ্গে সান্নিধ্য পাচ্ছেন, একটা পূর্ণতা অর্জন করছেন। হয়তো আমরা সেই সব সাধু সন্ন্যাসী যেতে পারতাম না, এই কুম্ভ মেলার মাধ্যমে এক সমস্ত সাধুকে একত্র জায়গায় আনা বা তাদের সঙ্গে জনসাধারণের বা পুণ্যার্থীদের একটা করার একটা বড় সুযোগ প্রাপ্তি লাভ একমাত্র কুম্ভ মেলায় সম্ভব। হয়তো এখনো পর্যন্ত যারা কুম্ভ মেলায় মকর সংক্রান্তি স্নান করতে পারেননি অমৃত স্নান, এখনো পর্যন্ত হয়তো যাবেন কি যাবেন না ভাবছেন ভিড়ের ভয়েতে, এখনো 45 দিন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই কুম্ভ মেলার মহা অমৃত স্নান 5টা যোগ আছে। 5টা যোগ হচ্ছে 29 তারিখে মৌন অবস্থা, 3 ফেব্রুয়ারি পঞ্চমী, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। অর্থাৎ আপনারা এই মহাশিবরাত্রি পূর্ণ লগ্নে পূর্ণ সময়ে অমৃত স্নান করুন, পূর্ণতা অর্জন করুন এবং বিভিন্ন সাধু সন্ন্যাসীর সান্নিধ্য লাভ করুন। এই একটা বড় সুযোগ আমাদের সামনে। 144 বছর পর মানুষের যে তপস্যা, অমৃত স্নান, কোটি কোটি মানুষের যে একটা মানুষের সমাগম প্রয়াগরাজে এই ত্রিবেণী নদীতে সংগঠিত হয়েছিল, তা প্রশাসন থেকে এবং সমস্ত ব্যবস্থাপনা ছিল খুব সুন্দর, কারো কোনো কিছু অসুবিধা হয় না, সমস্ত কিছুই খুব সুসজ্জিত ব্যবস্থা ছিল, একটা পরিষেবা দিয়েছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর উদয় ভারতী নিউজ চ্যানেলে থাকুন, আপনি খবর দেখতে থাকুন।